হ্যালো, গুড মর্নিং গাইস। এই দেখো আদি সকাল সকাল কি করছে, ওর ফেভারিট কেক নিয়ে বসে গেছে ও। আর ঘুম থেকে উঠে না তাড়াতাড়ি, দিয়ে 8টার সময় টিউশন যায়, দিয়ে ওকে 9:30 পর্যন্ত পড়ায়। বাকি বাচ্চাদের 9টা পর্যন্ত ছুটি দিয়ে দেয়, ওকে 9:30 পর্যন্ত পড়ায় স্পেশালি। তো গাইজ অনেকদিন পরে আজকে আমার ব্লগ আসছে। সবারই মনে হতে পারে তোমাদের কোশ্চেন যে কেন আসেনি। অ্যাকচুয়ালি মাকে নিয়ে একটু বিজি ছিলাম, আর মায়ের শরীরটা খুব খারাপ হয়েছে। হসপিটালাইজ হসপিটালাইজ করতে হয়েছে আমাকে। কোড়া কোড়া কোড়া, হ্যাঁ কোনো ব্যাপার নেই, ঘর মোছা আছে। তো আহ, কি জন্য হসপিটালাইজ করেছি সেটা বলি। অ্যাকচুয়ালি সুগারের ডাক্তার দেখিয়েছিলাম, তো সুগারের ডোজটা প্রথমে কম ডোজ দিয়েছিল, তারপর 1 মাস পরে টেস্ট করে আনতে বলেছিল। 1 মাস পরে যখন টেস্ট করে নিয়ে যাই আমি সুগারের ডাক্তারের কাছে, তখন যেটা 416 ছিল সেটা 235 হয়ে গেছিল, 30-34-এর মতন। তো ডাক্তারবাবু কি করলেন, একটু আহ, যেটা জল খাবার আগে যে ওষুধটা ছিল সেটাকে একটু ডোজটা বাড়িয়ে দিল, তাতে একটু মানে কমে যায় জলদি। এবারে মায়ের খাওয়া দাওয়া একটু কমে গেছিল, তো সেই কারণে মানে খাওয়া দাওয়া না করার জন্য সুগারটা ফল হয়ে যায়, এবং আহ, মানে পরপর 2 দিন হয়ে যায়। সে কারণে আমি বুঝতে পারলাম যে বাড়িতে কেউ ধ্যান দেবে, কারণ মা বেশিরভাগ শুয়ে থাকে। এবারে শুয়ে শুয়ে সুগার ফল হলে কেউ বুঝতে পারছে না, সেজন্য আমি হসপিটালাইজ করে দিলাম। এবারে পুরোপুরি ওখানে 3-4 দিন থাকুক, রেস্ট নিক, তারপর নিয়ে আসবো। তো মায়ের এখন বেরিয়েছে হিমোগ্লোবিন খুবই কম, সেই জন্য মায়ের একটু কাঁপুনি টাইপেরও আসছে, রক্ত কম থাকলে কাঁপুনি হয়। তো ডাক্তার বলছে অ্যাজ এ ব্যাকআপ তুমি 1 বোতল মানে 1 ইউনিট ব্লাড নিয়ে আসো, সেটা যদি লাগে তো আমরা যাতে সেটা ইউজ করতে পারবো। তো সেটাই এখন আমি চললাম হসপিটাল, ব্লাডের ইকুইজেশনটা নেব। আর B+, মানে বি পজিটিভ ব্লাড গ্রুপ আছে। এবারে দেখবো ব্লাড ব্যাংকে যদি পাওয়া যায়, নাহলে যেতে হবে আমাকে আসানসোল জেলা হাসপাতাল, সেখান থেকে ব্লাড অ্যারেঞ্জ করতে হবে। তো চলো সঙ্গে থাকো, পরে আবার দেখা হচ্ছে। গাইজ এখন আছি আসানসোল জেলা হাসপাতালে, আর এখান থেকে ব্লাড স্যাম্পলটা আপাতত পেয়ে গেছি। ব্লাড স্যাম্পলটা হাতেই আছে, এই দেখো ব্লাড স্যাম্পল নিয়ে নিয়েছি। তো এবারে যাব হসপিটাল যেখানে মা ভর্তি আছে, সেখানে গিয়ে ব্লাডটাকে দিয়ে দেবো জমা, আর তারপর পরে আবার দেখা হবে। বিপি হাই। এখন হসপিটালের বাইরে এলাম, আর মাকে তোমরা দেখলে, আর এই দেখো রানীগঞ্জ রয়্যাল কেয়ার হসপিটাল, সেখানে মাকে ভর্তি রেখেছে। তোমরা দেখতেই পেলে মা এখন পুরোপুরি সুস্থ, অনেকটাই সুস্থ হয়ে গেছে। আর ব্লাডটা আপাতত দিয়ে দিলাম জমা, যখন ওদের লাগবে ওরা দেবে। তাও বলে দিলাম কাউন্টারে যে যখন ব্লাড দেবেন তখন অবশ্যই ফোন করবে, সেটা করলে ভালো হবে, মানে দেখতে পাবো। তো চলো গাইস, এখন টাইম হচ্ছে 2:10, আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো গাইস, অ্যাকচুয়ালি সকাল থেকে অনেক বেশি হয়ে গেছিলো দৌড়াদৌড়ি, তাই ভাবলাম খাবার টাবার খেয়ে একটু রেস্ট করব। বাট রেস্ট করতে গিয়ে পুরো ভালোই রেস্ট হয়ে গেল, জমিয়ে ঘুমিয়ে গেছিলাম পুরো। তো মাকে আজকে দেখে এলাম গাইস, মা অনেকটাই সুস্থ আছে আগের থেকে। অ্যাকচুয়ালি কি হয়েছে না, সুগারটা মায়ের ফল হয়েছিল, তো
ফল হওয়ার কারণটা হচ্ছে সুগারের প্রথমে যারা দেখনি তাদেরকে বলছি 416 মায়ের সুগার এসেছিল, যার পরে ওষুধ চালায় ডক্টর শুভজিৎ দত্ত আন্ডারে 1 মাস ওষুধ খায়, দিয়ে 216-তে সুগারটা নামে। তো যখন টেস্ট করে পরে নিয়ে গেলাম, তো ডাক্তার বললো 216 হয়েছে, আর একটু তাহলে একটা ডোজ বাড়িয়ে দিচ্ছি, মানে একটা খাবার পর একটা খাবার আগে জল খাবার, তো জল খাবার আগেরটা একটু ডোজ বাড়িয়ে দিচ্ছি, ওটাতে হয়ে যাবে আর একটু কমে যাবে। তো ডোজ উনি বাড়িয়ে দিয়েছিলেন, বাট মা খাবারটা খুব কম খাচ্ছিল। তো খাবারটা কম খেলে কি হয়, সুগারের ওষুধটা একটু বেশি কাজ করে যায় যদি পেটে খাবার না থাকে। তো হাই ডোজ হয়ে যাচ্ছিল, যার ফলে 10 তারিখে ডাক্তারবাবু ওষুধটা চেঞ্জ করেছেন, আর 13 তারিখ থেকে সুগার ফল শুরু হয়ে যায়। 13 না, 14 তারিখ থেকে সুগার ফল শুরু হয়ে যায়। তো একবার হলো যেদিন প্রথম দিন হয় আর কি, সেদিন আমাদের রানীগঞ্জে রয়্যাল কেয়ার বলে একটা হসপিটাল আছে, সেখানে সকাল সকাল নিয়ে যাওয়ার পরে ওরা যেমন গ্লুকোজ দিয়ে দেয় বা করে, তা আবার ঠিক হয়ে যায়। তো যখন ঠিক হয়ে যায় তখন আমি ভাবলাম যে আর এখানে রেখে তাহলে লাভ নেই, আবার নিয়ে চলে আসি। দিয়ে নিয়ে চলে এলাম বাড়ি এসে শুভজিৎ দত্ত ডাক্তারবাবু, যাকে দেখাচ্ছিলাম শুভজিৎ দত্ত, ওনাকে ফোন করলাম। তো উনি বললেন যে সুগার ফল যখন হয়েছে একবার, তখন এটা বারবার হতে পারে, তো তুমি বাড়ি এনে ভুল করলে তুমি ওখানে রেখে দিতে পারতে। তো ঠিক আছে, নিয়ে চলে এসছো তো কিছু করার নেই, তুমি নিজেরাই টেক কেয়ার করবে। এবার নিজেরা টেক কেয়ার করবে তো বললো, কিন্তু নিজেরা টেক কেয়ার করার মধ্যে এখানে একটা ব্যাপার কি হয়ে যাচ্ছে, এবারে মা রয়েছে শুয়ে সবসময় বিছানাতে, কেউ বুঝতে পারছে না যে কখন সুগার ফল হচ্ছে কি হচ্ছে। যদি একটা মানুষ হাঁটাচলা করে সবসময়, তাহলে তো বুঝতে পারা যায় যে বলছে বসে গেল কোথাও, চলতে পারছে না, কিন্তু মায়ের ক্ষেত্রে তো সেই জিনিসটা হচ্ছে না। তো বুঝতে পারছে না, বাবা সবসময় রয়েছে মায়ের পাশে, কিন্তু তা বাবা বুঝতে পারছে না কখন সুগার ফল হয়ে যাচ্ছে। সেখানে নেক্সট ডে আবার যেদিন আমি বুঝতে পারলাম, তো সেই দিন আমি ডিসাইড করলাম যে এবারে ভর্তি করে দেবো। তো সেই জন্য আমি রয়্যাল কেয়ারে গিয়ে তারপরের দিন ভর্তি করে দিলাম, যে এখানে টেক কেয়ারে থাকবে 4-5 দিন, যদিন লাগে ওখানে থাকুক, তাহলে কি হবে, ওর পুরোটা অবজারভেশনে থাকবে, আর ওরা সেই হিসাবে সুগারটাকে স্টেবল একটা করতে পারবে। তো সেটাই দেওয়া আছে। তো ভর্তি করার পরের দিন আমার কাছে কল এলো ডাক্তারবাবুর, যে ডাক্তারবাবু কল করেছিলেন ওই আপনার সন্ধ্যের দিকে। তো আমি ছিলাম কাজে, তো আমাকে বলছে যে আপনার মায়ের শরীরে ব্লাড অনেক কম আছে, যে জন্য প্রবলেম হতে পারে, আমাদেরকে ব্যাকআপে 1 ইউনিট ব্লাড রাখতে হবে, তো আপনি একটু অ্যারেঞ্জ করে দিন ওটা। আর আমিও বুঝতে পারলাম মায়ের শরীরে ব্লাড কম আছে বলে মা একটা কাঁপুনির মতন কাঁপছে। যখন নিয়ে এলাম, তারপরে কিছুদিন ধরে এটা আমি নোটিস করছি যে একটু বেশি কাঁপছে, কাঁপুনি আসছে, কাঁপুনি আস্তে 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 আমরা 3-4টে ঢাকা দিয়ে দিচ্ছি, কিন্তু কাঁপুনি আর যাচ্ছে না। এটা হচ্ছে ব্লাড কমের জন্য। যাদের ব্লাড কম আছে তাদের একটু ঠান্ডা বেশি লাগে। তো দিয়ে হয়ে গেল ব্লাড অ্যারেঞ্জমেন্টের, কি করে ব্লাড অ্যারেঞ্জমেন্ট করব, কি করে কি দিয়ে আমি সেই মুহূর্তেই, যখন আমার কাছে ফোন এলো, আমি সেই মুহূর্তেই আবার হসপিটাল গেলাম। গিয়ে পরে ওরা বললো যে এখন যদি আমি দিই, তো এখন আপনি আনতে পারবেন কিনা তার তো কোনো গ্যারান্টি নেই। তো
ওটা তো নষ্ট হয়ে যাবে, মানে ইকুইজেশনটা নষ্ট হয়ে যাবে, স্যাম্পেলটা নষ্ট হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে কাল সকালেই দেবেন। তো ওরা আমাকে গ্রুপটা বলল, কি গ্রুপ আছে, ব্লাড গ্রুপ। সেই ব্লাড গ্রুপটা নিয়ে আমি খোঁজ খবর শুরু করলাম যে কোথায় কি পাবো না পাবো। তো দুটো দুটো তিনটে ডোনারও পেলাম, যারা বলল আমার ফ্যামিলিরই মেম্বার, তারা বলল যে হ্যাঁ দিয়ে দেবো। কিন্তু ডোনারের একটা প্রবলেম কি, গিয়ে পরে ব্লাড দেবে, তবে ওরা ওটা টেনে আবার দেবে, মানে ওটাতে একটু লং প্রসেস, মানে একটু বেশি সময় লাগবে। আর যদি কোথাও পেয়ে যাই পয়সা দিয়ে, তাহলে সেটা সুবিধা হবে। তো লাস্টে খবর পেলাম যে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে পাওয়া যাচ্ছে, 1,050 টাকা নিচ্ছে। মোটামুটি সব রকমই, তো মোটামুটি সব রকমই ওখানে দেখছিলাম যে ব্লাড দিচ্ছিল। আর ওরাও একটা কথাই বলছিল যে যদি ডোনার থাকে তাহলে নিয়ে আসবেন, তাহলেও আপনি ওটা মানে পয়সা লাগবে না। আর যদি ডোনার না থাকে, আপনি যদি ক্যাশে নিতে চান, তাহলে 1,050 টাকা পার ইউনিটে চার্জ আছে। তো আমি বললাম, ঠিক আছে, জিনিসটা বেশ ভালো। যার কাছে ডোনার থাকবে না সে নিতে পারবে 1,050 টাকা দিয়ে বিনিময়ে। তো আমার তো তাও যে ব্লাড গ্রুপটা আমার দরকার ছিল সেটা তো রেয়ার ছিল না। ইভেন আমি রেয়ারও দেখলাম, ও পজিটিভ, তারাও ওখানে ব্লাড পেয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো জানা নেই, কারণ এই জিনিসগুলো কেউ, মানে এর আগে তো আমি করিনি, কিন্তু সুবিধা ফেসিলিটি দিয়ে রেখেছে সব, মানে গভর্নমেন্ট, তাই বুঝতে পারলাম। তো চলো গাইস, আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আর মাঝে ভিডিও আসতে বা দিতে পারিনি, সেই জন্য ক্ষমা করবেন, একটু বুঝতেই পারছেন এইসব ব্যাপারগুলো নিয়ে একটু বিজি আছি। তো চলো গাইস, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো।